আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, অর্থাৎ মৃত্যুর সনদ। আমরা অনেকে জানি ডেথ সার্টিফিকেট হচ্ছে হসপিটালে যখন মারা যায়, হসপিটাল থেকে একটা কাগজ দেয়, ওইটাই ডেথ সার্টিফিকেট। অথবা যদি বাড়িতে মারা যায়, যে কোনো কবরস্থান আমরা যখন কোনো ব্যক্তিকে দাফন করি, কবরস্থান থেকে একটা কাগজ দেয়, ওইটারই আমরা ডেথ সার্টিফিকেট মনে করি। কিন্তু অফিসিয়ালি কি আসলে এটা? আপনি যখন কোনো ব্যাংকে যাবেন বা মৃত ব্যক্তি যদি কোনো ব্যাংকে টাকা রেখে যায় এবং কাউকে ওয়ারিশ করে কাউকে নমিনি দিয়ে যায়, আপনি ওই টাকা উঠাতে গেলে আপনার এই কাগজগুলোর কোনো দাম নাই। আপনার কাছে তখন চাইবে অনলাইন ডেথ সার্টিফিকেট। তা আজকের বিষয় হচ্ছে আমরা অনলাইন ডেথ সার্টিফিকেট কীভাবে করব এবং অনলাইন ডেথ সার্টিফিকেট করতে কী কী কাগজপত্র লাগবে, কোথায় থেকে করব এবং অনলাইন ডেথ সার্টিফিকেট দিয়ে কী কাজ করা যায়। মূলত অনলাইন ডেথ সার্টিফিকেট দিয়ে আপনি ওই মৃত ব্যক্তির ব্যাংকে যে টাকা আছে, যাকে ওয়ারিশ করে গেছে, এই অনলাইন ডেথ সার্টিফিকেট দেওয়া মানে ওই ব্যক্তি মারা গেছে, আমি ওয়ারিশ, আমাকে টাকা দিবেন। আর হলো ওই ব্যক্তির নামে যদি কোনো সম্পত্তি থাকে, ওই সম্পত্তি ওয়ারিশদের মধ্যে ভাগ করতে হলে ওই অনলাইন ডেথ সার্টিফিকেটটাই লাগবে। তার সঙ্গে অনলাইন ডেথ সার্টিফিকেট করতে কী কী কাগজপত্র দরকার? প্রথমে অনলাইন ডেথ সার্টিফিকেট করতে হলে আপনাকে ওই ব্যক্তির একটি জন্ম নিবন্ধন করতে হবে। এবার ওই ব্যক্তির পক্ষ হয়ে যে ব্যক্তি আবেদন করবে তারও কিন্তু জন্ম নিবন্ধন লাগবে। এখন আসুন, ওই ব্যক্তির পক্ষ হয়ে কে কে আবেদন, সবাই তো আর আবেদন করতে পারবে না, কারণ সব ব্যক্তি তার ওনার ওয়ারিশ না। তাহলে কে আবেদন করতে পারবে? ওই ব্যক্তির, মৃত ব্যক্তির পক্ষ হয়ে আবেদন করতে পারবে তার ছেলে অথবা মেয়ে। দেখা গেল অনেকের ছেলে মেয়ে কেউ নেই, তাহলে ওনার ওয়াইফ। এবার যদি ওয়াইফ নাও থাকে, কেউ না, তাহলে ওনার ভাই। এই ব্যক্তিগুলো বা ভাই অথবা বোন, আর যদি বাবা মা জীবিত থাকে তাহলে বাবা মা জীবিত, ওনারা ওই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। এবং যে আবেদন করবে তার জন্ম নিবন্ধন লাগবে, তারও জন্ম নিবন্ধন আগে বানাইতে হবে। এবার আসুন, তারপরে লাগবে মৃত ব্যক্তির ভোটার আইডি কার্ড। দেখা গেলো অনেকেই ভোটার আইডি কার্ড হওয়ার আগেও মারা গেছে, তাহলে তার কমিশনের প্রত্যয়নপত্র এবং কমিশনের সার্টিফিকেট লাগবে। এবার যে আবেদন করবে তার ভোটার আইডি কার্ড লাগবে, বাড়ির বিদ্যুৎ বিল। এবার 300 টাকার স্ট্যাম্পে একটি হলফনামা, যেই ব্যক্তি মারা গিয়েছে এই ব্যক্তির ওয়ারিশ এই কয়েকজন, এইভাবে একটা প্রত্যয়নপত্র বা হলফনামা দিতে হবে। এরপরে লাগবে যে মসজিদের ইমাম তার জানাজা পড়াইছে, ওই ইমামের কর্তৃক প্রত্যয়নপত্র। তারপর যেই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, ওই কবরস্থান থেকে একটি কাগজ, একটা স্লিপ, ওই স্লিপটা। দেখা গেল অনেকে দাফন কিন্তু কবরস্থানে, পারিবারিক কবরস্থানে হয়েছে, তাহলে তার আর ওইটা লাগবে না। এই কয়েকটি কাগজ হলে আপনি ডেথ সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি ডেথ সার্টিফিকেট করার আগে জন্ম নিবন্ধনটা আপনি যে অঞ্চল থেকে, যে জোন থেকে করবেন, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ডেথ সার্টিফিকেট কিন্তু ওই জোন থেকে বা ওই অঞ্চল থেকে বের হবে, বা ওই ইউনিয়ন থেকে বের হবে। তাই ডেথ সার্টিফিকেট করতে হলে আপনাকে জন্ম নিবন্ধন যেভাবে আবেদন করছেন বা জন্ম নিবন্ধন যে ওয়েবসাইটে আবেদন করা যায়, ডেথ সার্টিফিকেট সেম ওয়েবসাইটে, ওইখানে গিয়ে আপনি একটা আবেদন করবেন। ডেথ সার্টিফিকেট জন্ম নিবন্ধন হওয়ার পর জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে একটা আবেদন করবেন। ওই আবেদনের কপিটা নিয়ে আপনি যথাযথ ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় জমা দিলেই আপনার ডেথ সার্টিফিকেটটা ইস্যু হবে। এবং এইটা জন্ম নিবন্ধন যেভাবে সার্চ দিলে আপনি অনলাইনে পান, ডেথ সার্টিফিকেটটা সার্চ দিলেও আপনি অনলাইনে পাবেন। কারণ এটা অনলাইন ডেথ সার্টিফিকেট, এটা ভোটার আইডি কার্ড যেমন একজন ব্যক্তির প্রমাণ, নাগরিকত্ব প্রমাণ, ডেথ সার্টিফিকেট একজন ব্যক্তি যে মারা গেছে তার ডকুমেন্ট। তার ডেথ সার্টিফিকেটটা আপনি এইভাবেই বের করতে হবে, এবং এই কাগজগুলো দিয়ে আপনি ডেথ সার্টিফিকেট বের করতে হবে। এবং এইটা দিয়ে আপনার সকল মৃত ব্যক্তির যে কাজ দরকার হয়, ওয়ারিশ হইতে হলে বা ভাগ বাটোয়ারার জন্য যে কাগজপত্র দরকার হয়, আপনি ডেথ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন। কারণ এই যে ব্যক্তি মারা গেছে তার ডকুমেন্ট হলে ডেথ সার্টিফিকেট, অনলাইন ডেথ সার্টিফিকেট, যার সার্চ দিলে সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।